আসসালামু আলাইকুম। আমি বরিশালে যাচ্ছি ৪০ খাওয়ার জন্য। সাকুরা বাস থেকে রওনা দিয়েছি বাস হয়ে এবং সাকুরা দিয়ে আমরা ইসলাদি নামবো উজিরপুরে এবং সেখান থেকে আমরা উজিরপুর উপজেলায় চলে এসেছি। ইসলাদি নেমে আমরা এখন যাচ্ছি মশাং গ্রামে, ওট্রা ইউনিয়ন, এবং দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স সামনে রয়েছে এবং অটোতে যাচ্ছি আমরা। খুবই মনোরম পরিবেশ, মেঘলা আকাশ ছিল। উজিরপুর আমার খুবই প্রিয় একটি জায়গা, অনেক স্মৃতি রয়েছে। সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের জন্মস্থান এই উজিরপুর এবং আরও অনেক স্মৃতি বিজড়িত স্থান রয়েছে। বাম সাইডে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ ইনস্টিটিউট এবং এটা উপজেলা পরিষদের পুকুর এবং কোয়ার্টার। উপজেলা পরিষদ চৌরাস্তার মোড়, এটা উজিরপুর বরিশালে। এবং আবহাওয়াটা খুবই মনোরম ছিল আর খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পরে ৪০ খেতে যাচ্ছি বাড়িতে এবং সচরাচর এভাবে যাওয়া হয় না ঢাকা থেকে। অনেক মানুষের সাথে দেখা হবে, যে ছোটোবেলা যাদের সাথে দেখা হয়েছিল। অটোতে করে আমরা যাচ্ছি। সামনে বাম দিকে সন্ধ্যা নদী রয়েছে, বিখ্যাত। সোজা দেখতে পাচ্ছেন সন্ধ্যা নদী, অনেক বড় একটি নদী এবং এই নদী পুকুর দেখতে পাচ্ছেন, মাছ, ঝিল পার। এটা চেরাগালি হয়ে আমরা মশাঙে ঢুকছি। এটা ওট্রা ইউনিয়নেই পড়েছে। গ্রামের মনোরম দৃশ্য। এটা একটা বিশাল ঝিল যেখানে মাছ চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এলাকাটি খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমরা প্রায় চলে এসেছি। এটা বাসায় আমরা যারা খাদিমদারি করবে গ্রামের ভাষায়, তাদেরকে আগে খাওয়ানো হচ্ছে। আমিও খাচ্ছি, আমিও ছিলাম সেখানে। ছোটো ভাই আব্দুর রহমানকে দেখতে পাচ্ছেন, তার বন্ধু এবং মুরব্বীরা সবাই তৈরি হচ্ছেন আমাদের ভাত দেওয়ার জন্য। ভাত, গোস্ত, গরুর গোস্ত ছিল, মুড়ি ঘন্ট, ডাল এবং আমি দেখতে পাচ্ছেন আমাকে। বাচ্চারাও ছিল অনেকে, কেউ লবণ দিবে, কেউ পানি দেবে, কেউ ভাত দেবে, কেউ তরকারি দেবে। আমরা ভাতের জন্য অপেক্ষা করছি। রাতে সারা রাত ঘুমাই নাই ভাত খাওয়ার জন্য এবং খুবই আনন্দ হচ্ছিল। গরম ছিল বেশ। মাহবুব ভাইকে দেখতে পাচ্ছেন, চাচাতো ভাই। ভাত নিয়ে সবাই রেডি। প্রথম সরকট আমরা সার্ভ করছি। আমরা প্রায় ১৫০০-র উপরে অধিক মানুষকে পরিবেশন করেছিলাম খাবার। এখান থেকে আমরা খাবার সার্ভ করছি। ভাতের ডিপার্টমেন্ট আমার ছিল, ভাত ডিস্ট্রিবিউশনের কাজটা করেছিলাম। আমার ছোটো চাচা, চাচিমা এবং সবাই ছিলেন এখানে। ছোটো ছোটো বাচ্চারা ছিল। আস্তে আস্তে মানুষ বাড়ছিল। বাম দিকে টুপি মাথায় আমার চাচা, ছোটো চাচা আব্দুল সালাম সাহেব। এবং আস্তে আস্তে সবাই আমরা কাজ করতেছি। একটু পরে বৃষ্টি শুরু হবে এবং হয়েছিল, এবং মেঘও করেছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আসলে কাজটা সম্পন্ন করতে পেরেছি, ভালোভাবে উঠাতে পেরেছিলাম। এবং ছোটো চাচা দেখতে পাচ্ছেন আমার, উনি তদারকি করছেন সমস্ত খাবার ঠিকভাবে যাচ্ছে কিনা। এটা পূর্ব মশাঙের মোল্লা বাড়ি, জলিল মোল্লা সাহেবের বাড়ি, যেটা আমার ছোটো চাচার শ্বশুর বাড়ি। তো তার শাশুড়ি মারা যাওয়ার কারণে এই ৪০-এর আয়োজন করা হচ্ছে। মূলত ৪০ বললে ভুল হবে, এটা আসলে একটা এক ধরনের মেজবান। চট্টগ্রামে যেভাবে আমরা খেয়ে থাকি, এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়। তো এক সরকট উঠেছে, আর এক সরকট বসতে যাচ্ছে। খুবই তাড়াহুড়োর মতো অবস্থা এবং আমরা খুবই এনজয় করতেছিলাম। আর কিছুটা কাজ নিয়ে হিমশিমও খাওয়া লাগতেছিল, কারণ মানুষ আস্তে আস্তে খুবই বেড়ে যাচ্ছিল। আমরা মেন্টালি তৈরি ছিলাম, কিন্তু খাবার একটা ইস্যু থাকে। এরপরে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের সরকট। তারা আসলে অনেক মহিলাই ছিলেন, প্রায় ৫০০-র উপরে, এবং আস্তে আস্তে আমরা তাদেরকেও সার্ভ করলাম। তবে কম্পেয়ার টু মহিলারা একটু কমই খাওয়া দাওয়া করে পুরুষদের তুলনায়। এরপর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা আমাদের মশাং শেখ বাড়ি। সোজা গিয়েছে মুন্সি তালুকের রাস্তাটা, সোজা মুন্সি তালুকের দিকে গিয়েছে। বাম দিকে আমরা চলে যাচ্ছি। এটা সাতলা রাস্তা, 7.5 কিলোমিটার দূরে। আপনার বিখ্যাত যে বরিশালের সাতলা বিল, সেটা এই রাস্তা দিয়ে যেতে পারেন আমার বাড়ির সামনে দিয়ে, মশাং গ্রাম হয়ে, ওট্রা ইউনিয়ন, উজিরপুর উপজেলা, বরিশাল জেলা। এবং এটা একটা মাছের ঘের বিশাল। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাশে বাড়ি রয়েছে। এটা আমার এক ভাইয়ের বাড়ি, ইউসুফ ভাইয়ের বাড়ি। তো অনেক সুন্দর জায়গা। এবং আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা খুবই ক্লান্ত ছিলাম এবং ক্লান্ত থাকার কারণে গোসল অনেকটা
অবধারিত হয়ে পড়েছিল, কারণ একটু পরে আমরা হাটতার দিকে উদ্দেশ্যে রওনা দেব। খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে হাটতা বাজারে। বাম দিকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি, এটা মশাঙ্গের আমাদের ব্যক্তিগত কওমি মাদ্রাসা, মাদ্রাসাতুল আল কুরআন। তো এই সামনে ডান দিকে মশাং হাই স্কুল। এই যে আমাদের বাড়ির প্রবেশ মুখ, এটা মশাংয়ের শেখ বাড়ি। বাম দিকে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মাদ্রাসাতুল দাওয়াতুল কোরআন, আমাদের পারিবারিক মাদ্রাসা। ধন্যবাদ আসলে নাসির কাকাকে, যিনি এটার উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক। এবং মাদ্রাসা ছাত্র দেখতে পাচ্ছেন, ছোটো ভাই আব্দুর রহমানকে দেখতে পাচ্ছেন, টল হ্যান্ডসাম ডার্ক ইয়াং ম্যান। তো আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে। এদিকে হাই স্কুল এবং বাড়ির দিকে ঢুকছি। খুবই ক্লান্ত ছিলাম, কথা বলার মতো অবস্থায় ছিল না। আসলে প্রচুর গরম পড়েছিল, বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে গরম পড়েছিল। মাদ্রাসার কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, বাম দিকে দেখতে পাচ্ছেন। সামনে আমাদের নিজস্ব জায়গা, ডান বাম দুদিকেই চাচারা থাকেন। ডান দিকে ঢুকতে কবরস্থান দেখতে পাচ্ছেন, আমাদের এক চাচার কবরস্থান। এবং এদিকে মাদ্রাসায় প্রবেশ মুখ এবং মসজিদও রয়েছে, জামে মসজিদ। এটা আমাদের এক দাদার কবর, দাদা দাদুর কবর, আমেনা বেগম এবং আফিসউদ্দিন। ডান দিকে আমাদের আর এক চাচার কবর। এই যেখানে পানিযুক্ত জায়গাটা আমরা খেলাধুলা করি, এটা আমাদের কালাম চাচার বাসা। এবং আমরা, এটা বালির রাস্তা, বৃষ্টির কারণে একটু হয়তো বা হয়ে গেছে। এই জায়গাটা মূলত আমরা খেলাধুলা করতাম। বাম দিকের এই জায়গাটা আল্লাহর রহমতে আমার বাবার নামে এই জায়গাটা মাদ্রাসা সংলগ্ন। মাদ্রাসা আমরা জায়গা দিয়েছিলাম, এরপরে পুকুর। বাম দিকের ছোট একটা দোকানও আমাদের রয়েছে আমার চাচার। বাম দিকের এই মাদ্রাসার একটা প্রবেশ মুখ এবং ওয়াশরুম, এবং এখানে মহিলাদের স্থান, যারা বাচ্চাদের খাওয়া দাওয়া করাবেন সেই পারিবারিকভাবে। এবং আমাদের আত্মীয় স্বজনের কবর রয়েছে এখানে। ডান দিকের পুকুরে আমাদের পারিবারিক পুকুর এবং মাছ চাষ করা হয়। আর এই জায়গাটাতে এই যে ঘেরাও করা, এটা আমার দাদা, ফুপু এবং দাদির কবরস্থান। এই জায়গাটায় সবাই আমার দাদা দাদুর জন্য এবং ফুপুর জন্য দোয়া করবেন, তাদের আত্মার মাগফিরাত কামনায়। এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বাম দিকের এই জায়গাটা আমার আরেক চাচার ঘর, যেটা জালাল চাচা। এবং অনেক, আসলে আমার বাবার জন্মস্থান এই জায়গাটা, আমাদের পুরন বাড়ি। এখানে প্রায় 19টার মতো ঘর রয়েছে। আমার চাচা চাচি এবং অন্যান্য আত্মীয় স্বজনরা থাকেন। নতুন করে বালি দিয়ে আমাদের এই মাটির রাস্তাটা করা হয়েছে। তো আস্তে আস্তে আমাদের বাড়িতে প্রবেশ করলাম। অনেক স্মৃতি আসলে বাড়িতে। এই বাড়িতেও আমরা ছোটোবেলা অনেক নিয়মিত আসা যাওয়া করতাম। এখন বছরে হয়তো বা 3-4 বার আসা হয় ওভাবে। বৃষ্টি হওয়ার কারণে আমার এক ছোটো ভাইকে দেখতে পাচ্ছেন, এটা আমার এক ভাগ্নে। ও আমার জন্য ওয়েট করতেছিল, বলতেছিল তুমি আসছো, ভালো হয়েছে। তো এটা আমাদের বাড়ির ভিতরের আঙিনা, এটা চাচাদের বাসা। আর এক ভাগ্নে, এটা আমার চাচার ঘর। তো দেখতে পাচ্ছেন শেষ করলাম এবং আমার চাচা চাচি, চাচাতো ভাই সবাই বাড়ি থেকে ওয়েট করতেছে। এরপর আমরা চলে আসি সরাসরি হাটতা নদী বন্দরে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল নদী, সন্ধ্যা নদীর একটি শাখা নদী। হাটতা ব্রিজ থেকে আমরা বিকেলের স্নিগ্ধতা উপভোগ করার জন্য, এবং অনেক বাতাসও ছিল, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস ছিল। এরপর আমি আস্তে আস্তে গোধূলি লগ্ন দেখার সাথে সাথে পশ্চিম দিকে আগাচ্ছিলাম ব্রিজের। আসলে ক্যামেরা এভাবে ক্যাপচার করা যাচ্ছিল না, কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ ছিল। সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে। আমরা বাতাস উপভোগ করছিলাম এবং অনেকেই ছিলেন আমাদের মতো, যারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসে এটা উপভোগ করছেন। এবং এরপরে আস্তে আস্তে আমরা, শরীর খুব ক্লান্ত ছিল কিন্তু মনটা ভালো ছিল। হাটতা বাজারে চলে এসেছি আমরা। হাটতা বাজারের ভেতরটা দেখতে পাচ্ছেন এখানে। এরপর আমরা মশাং বাজারে চলে এসলাম সরাসরি হাটতা বাজার থেকে। তখন রাত প্রায় 8:30টার মতো বাজে। আমরা বাম দিকে মশাং উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রাম ভিত্তিক কিন্তু খুবই বড় একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র। মশাং বাজারটা আমার সবসময় খুবই ভালো লাগে, খুব উপভোগ করি নিজের বাজার। তো এই যে দেখতে পাচ্ছেন মশাং উপস্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন 500-র উপরে মানুষ এখান থেকে চিকিৎসা নেয় অফিস আওয়ারে।
ডান দিকে একটি ব্রিজ রয়েছে, এটা দিয়ে আমরা চেরাগালি, ধামরা বা ইসলাদি বা উজিরপুর বা যে কোনো জায়গায় যেতে পারি, বরিশালের যে কোনো প্রান্তে। এবং সামনে যাচ্ছি